হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা বিগিনার আছো, তোমরা কিভাবে ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশন শুরু করতে পারবে, বা তোমরা যারা বিগিনার তোমাদের কিভাবে প্রিপারেশন শুরু করলে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে তোমরা সিলেবাসটাকে কভার করতে পারবে এবং ফার্স্ট অ্যাটেম্পটেই একটি গভর্নমেন্ট জব, পুলিশের জব তোমরা পেতে পারো। তো সেই নিয়ে আমরা আজকের ভিডিওটি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই একটা ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। তো এই যে ডাব্লিউবিপি কনস্টেবল যে রয়েছে, এই ডাব্লিউবিপি কনস্টেবল এর প্রিপারেশন শুরু করার আগে যদি তোমরা ভেবে থাকো যে আমি কনস্টেবল হব এবং ডাব্লিউবিপি কনস্টেবলের একটা সিট আমাকে নিতেই হবে, তাহলে আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য। তো এই যে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিপারেশনটা শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা স্টেপ পার করতে হবে। যেমন 1 নম্বর যে স্টেপ রয়েছে, সেই স্টেপটা হচ্ছে তোমাদের সিলেবাস। এই প্রথমে তোমাদেরকে সিলেবাসটাকে খুব ভালোভাবে জানতে হবে। তারপরে হচ্ছে তোমরা করবে পিওয়াইকিউ, মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। তোমাদেরকে খুব কমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর কমান্ড আনতে হবে। তারপরে হচ্ছে তোমার গোল সেট আপ। তার আগে আর একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক সিলেকশনস অফ ইম্পর্টেন্ট টপিক। তোমাদেরকে সিলেবাস প্রথমে জানতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এর উপর কমান্ড আনতে হবে, দেন সিলেকশনস অফ ইম্পর্টেন্ট টপিকস গুলোকে ভালোভাবে জানতে হবে এবং একটা গোল সেট আপ করতে হবে। যে তুমি যদি ডাব্লিউবি কনস্টেবল, যেহেতু আজকে থেকে মনে করো আমি আজকে থেকে প্রিপারেশন শুরু করছি এবং টার্গেট রাখছি যে আমি 5 মাসের মধ্যে 5 মান্থস এর মধ্যে আমি সিলেবাসটাকে কভার করব এবং আমার প্রিপারেশনের লেভেলটা 0 থেকে একদম হিরো হাই লেভেল অবধি আমি নিয়ে যাব এই 5 মাসের মধ্যে। তাহলে তোমাকে একটা গোল সেট আপ করতে হবে, সেটাও আলোচনা করব। তারপরে তোমাদেরকে রিভিশন দিতে হবে, যা পড়বে রিভিশন দিতে হবে। লাস্ট ওয়ান তোমাকে দিতে হবে মক টেস্ট। ব্যাস, এই যে 5টা স্টেপ রয়েছে না, এই 5টা স্টেপ তোমাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে। তোমরা যদি এই 5টা স্টেপ খুব ভালোভাবে ফলো করো, তাহলে এই 5 মাসের মধ্যে 4 থেকে 5 মাসের মধ্যে তোমরা একটা সিলেবাস অনায়াসেই কভার করতে পারবে। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, ভিডিওটি স্কিপ করো না। স্টেপ বাই স্টেপ আমরা এখন জানবো। তো সিলেবাসের ক্ষেত্রে যদি দেখি আমরা 1 নম্বরে যে সিলেবাস রয়েছে, সিলেবাসটা হচ্ছে প্রিলিমস। যেহেতু তোমাদের কনস্টেবল এক্সাম একটাই হবে, রিটেন একটাই, তো প্রিলিমস এর ক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। সেটা থাকবে হচ্ছে তোমার 25টা কোশ্চেন 25 নম্বরের। তারপরে হচ্ছে তোমার অ্যারিথমেটিক 25টা কোশ্চেন 25 নম্বরের। রিজনিং 25টা কোশ্চেন 25 নম্বরের। তারপরে থাকবে তোমাদের হচ্ছে ইংলিশ থাকবে হচ্ছে 10 মার্কসের মধ্যে, 10টা কোশ্চেন 10 মার্কসের মধ্যে। এই টোটাল তোমাদের হচ্ছে 85টা কোশ্চেন 85 মার্কসের মধ্যে তোমাদের হচ্ছে এক্সামটা হবে। এটা হচ্ছে তোমাদের প্রিলিমস। এই প্রিলিমস এর এই সিলেবাস জেনারেল স্টাডিজ, এর মধ্যে তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড, এবং সব থেকে তোমরা ফলো করবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে কে। অ্যারিথমেটিক 25টা কোশ্চেন, রিজনিং 25টা কোশ্চেন, ইংলিশ হচ্ছে 10টা কোশ্চেন। এই টোটাল 85টা কোশ্চেনের উপর 85 মার্কসের উপর তোমাদের প্রিলিমস এক্সাম হবে। তো আমরা জেনে নিলাম যে এইটা থাকলো, এই সাবজেক্টগুলোর উপর 85 মার্কস হচ্ছে থাকতেছে। আমাদের সিলেবাস নিয়ে একটু ধারণা হয়ে গেল। এখন দেখবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। লাস্ট 5 বছরের যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে ডাব্লিউবিপি কনস্টেবলের, সমস্ত কিছু তোমরা প্রিভিয়াস কোনো দোকান থেকে প্রিন্ট আউট নিয়ে নাও।
প্রিন্ট আউট করে নিয়ে এখান থেকে তোমরা মার্ক করো যে জেনারেল স্টাডিজ এর মধ্যে মনে করো যে সাবজেক্ট গুলো রয়েছে, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স যে রয়েছে জেনারেল স্টাডিজ, তারপরে হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে, এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ার্স এর উপর ইয়ার ওয়াইজ মনে করো যে 2016, 2017 এইভাবে ইয়ার ওয়াইজ তোমরা হিস্টোরি থেকে কটা কোশ্চেন এসেছে, জিওগ্রাফি থেকে কটা, পলিটি থেকে কটা, সায়েন্স থেকে কটা, স্ট্যাটিক্স থেকে কটা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কটা, এইভাবে তোমরা একটা উদাহরণ দিলাম, এটা এক্সাক্ট ভ্যালু না, তো এইভাবে তোমরা একটা কি করবে, প্রিভিয়াস ইয়ার উপর বেস করে একটা নোট করে নিবে যে প্রত্যেক বছরে ইতিহাস থেকে এতটা কোশ্চেন আসতেছে, সায়েন্স থেকে 5-7টা কোশ্চেন আসতেছে, এরকম তোমাদের যখন জানা হয়ে যাবে তখন তোমাদের করবে কি একটা সিলেকশন ইম্পর্টেন্ট টপিক, তখন তোমরা এই যে কনস্টেবলের টোটাল এই সবগুলো মিলে টোটাল এই 4টা জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, রিজনিং, ইংলিশ মিলে যতগুলো স্মল টপিক হয় সেগুলো ইম্পর্টেন্ট টপিক গুলো এভাবে বের করে নিয়ে যেগুলোতে বেশি বারবার কোশ্চেন এসেছে সেই টপিক গুলোকে নোট ডাউন করে নাও, কারণ এই 5 মাসের মধ্যে এই ইম্পর্টেন্ট টপিক গুলোকেই তোমরা বারবার করে পড়বে। তারপরে করবে কি একটা গোল সেট আপ করবে। গোল সেট আপ তার কারণ কি, তোমরা যদি এই প্রিপারেশনটাকে সঠিকভাবে সঠিক লেভেলে নিয়ে যেতে চাও তাহলে তোমাদের একটা প্ল্যান দরকার, একটা গোলের দরকার আছে। প্ল্যান তোমরা 2 রকম ভাবে সাজাতে পারো, একটা হচ্ছে তোমাদের শর্ট টার্ম প্ল্যান আর একটা লং টার্ম প্ল্যান। শর্ট টার্ম মানে কি, যদি দেখো 5 মাসের মধ্যে তোমাদের কাছে যদি 5 মাসের মধ্যে টোটাল হচ্ছে তোমাদের 150 দিন যদি হয়ে থাকে, 30 দিন করে অ্যাভারেজ ধরলাম হচ্ছে 150 দিন, 150 দিনের মধ্যে তোমাদের কাছে যদি 50টা টপিক থাকে, 50টা যদি টপিক থাকে তাহলে তোমাদের কটা করে কভার করতে হচ্ছে, 3টা করে, তাহলে ডেইলি তোমাদেরকে কিন্তু 3টা করে টপিক কভার করতে হবে। এই জন্য তোমরা করবে কি একটা শর্ট প্ল্যান তৈরি করবে আর একটা লং প্ল্যান তৈরি করবে। লং প্ল্যান মানে কি, 5 মাস আছে 1 মান্থ বা 30 দিনের একটা প্ল্যান তৈরি করে লং টার্মের মধ্যে। এই লং টার্ম থেকে তোমরা কি করবে, ভাগ করে শর্ট টার্মে নিয়ে যাবে, যে 30 দিনে আমি যদি এতগুলো করি তাহলে আমি একদিনে আমাকে কতগুলো করতে। শর্ট টার্ম প্ল্যান মানে ডে, 1 ডে, প্রত্যেক দিনের প্ল্যান প্রত্যেক দিন, তাহলে একদিন করে আমি লং টার্মে 30 দিনে এই সাবজেক্ট গুলোকে কভার করব। এইভাবে তোমরা একটা লং টার্ম এবং শর্ট টার্মের প্ল্যান তৈরি করবে। এবং এই যে লং টার্ম কে যেমন 5 মাস আছে, 1 মাস করে টোটাল 5 মাসে ভাগ করে নিবে, 5টা ভাগ করে নিবে, যে এই 5 মাসের মধ্যে আমি এই সাবজেক্ট গুলো, এই ইম্পর্টেন্ট টপিক গুলো আমাকে এনি হাউ কভার করতে হবে। এই গেল হচ্ছে গোল সেট আপ। যখন তোমাদের গোল সেট আপ হয়ে যাবে এবং ডেইলি যখন তোমরা প্রত্যেকদিন একটা করে টার্গেটকে পূরণ করবে, সারাদিন পড়ার পরে তোমরা করবে কি, রাত্রে যখন তোমরা ঘুমোতে যাবে তখন রিভিশন করবে, সারাদিন যা পড়লে রিভিশন করলে, এবং উইকলি গিয়ে আরেকটা রিভিশন করবে, এবং যেদিন তোমরা সাপ্তাহিক রিভিশন দিবে সেদিন তোমরা মক টেস্ট দিবে। মক টেস্ট দিবে কোনগুলোর উপর, যে যতটুকু পড়েছো ততটুকুর উপরেই তোমরা মক টেস্ট দিবে। এবং মাসের শেষে গিয়ে যখন তোমাদের লং টার্ম কমপ্লিট, 1 মাস তোমাদের হয়ে যাবে, যা টপিক থাকবে তার উপর তোমরা একটা ফুল মক টেস্ট দিবে। এইভাবে তারপরে আরো করবে কি, যখন তোমরা ফুল মক টেস্ট দিবে বা এই যে সেকশনাল মক টেস্ট গুলো সাপ্তাহিক দিবে, যেগুলোতে তোমরা ভুল করবে, দেখবে যে অনেক কিছু আছে পড়ার পরেও তোমাদের ভুল হচ্ছে, সেগুলোকে একটা খাতায় নোট ডাউন করে নেবে এবং বারবার সে ভুল হওয়া টপিক গুলোকে ভালোভাবে পড়বে। এই গেল তোমাদের শর্ট এবং লং টার্মের স্ট্র্যাটেজি। এবং মক টেস্ট তোমরা এভাবেই দিবে এবং যেগুলো ভুল হবে সেগুলোকে বারবার আবার রিপিট করে পড়বে। তো এই হলো আজকের ভিডিও। তোমরা যারা বিগিনার আছো বা তোমরা যারা একটা অ্যাটেম্প, দুটো অ্যাটেম্প অলরেডি দিয়ে দিয়েছো, তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটি খুব কাজে লাগবে। এবং যদি তোমাদের কোনো কিছু বলার থাকে বা যদি কোনো কিছু মনে হয় যে এখানে আরো কিছু অ্যাড অন করতে হবে, তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে আমাকে ইনফর্ম করে দিতে পারো।